আজ অবধি আমার ভাইকে আমি খুঁজে চলেছি, বিভিন্ন জায়গায় খুঁজি। আজকে 13 বছর। আমরা আব্বুর একটা বিশ্বাস ছিল যে তার ছেলে কোনো দোষ করেনি, তার ছেলে কোনো মাদকাসক্তি কেন মাদক ব্যবসায়ী ছিল না, কোনো ক্রিমিনাল ছিল না। তার একটা দোষ ছিল, সে বিএনপি রাজনীতি করেছে। 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে প্রায় 7-8 জন লোক অস্ত্রধারী আমার ভাইকে নিয়ে যায় এবং আজ অবধি আমার ভাইয়ের কোনো খোঁজ আমরা পাই। সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমি গিয়েছি, ডিবিতে গিয়েছি, র্যাবে গিয়েছি এবং মানবাধিকার কমিশন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনেও গিয়েছি। আমি কোনো ফল পাইনি এবং আমি থানায়ও গিয়ে আমি একটা মামলা করতে চেয়েছি, পরে ওরা আমাকে মামলা করতে দেয়নি। পরে আমি কোর্টে মামলা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত আমি আমার ভাইয়ের প্রথমত ওরা থানার থেকে মামলা নেয়নি। ওসি বলেছেন যে আমরা এই মামলাটা নিতে পারবো না, ডাইরেক্ট বলে দিয়েছিল। পরে আমি কোর্টে মামলা করেছি এবং মামলাটা চলেছে এবং পরে শেষ পর্যন্ত মামলাতে যেটা বলা হয়েছে যে এই তার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, আমার ভাইয়ের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ভবিষ্যতে এই মামলা আমরা এটা আবার উঠতে পারে এবং পরবর্তীতে এই মামলাটা এইটা পল্লবী থানাকে দেওয়া হয়। পল্লবী থানার থেকে তো নিয়েছে, পল্লবী থানাকে দেওয়া হয়। পল্লবী থানার পরে আবার ডিবিতেও দেওয়া হয়েছিল মামলাটা, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট দেয়নি। তো আজ অবধি আমার ভাইকে আমি খুঁজে চলেছি, বিভিন্ন জায়গায় খুঁজি। আজকে 13 বছর। আমরা আব্বুর একটা বিশ্বাস ছিল যে তার ছেলে কোনো দোষ করেনি, তার ছেলে কোনো মাদকাসক্তি কেন মাদক ব্যবসায়ী ছিল না, কোনো ক্রিমিনাল ছিল না। তার একটা দোষ ছিল, সে বিএনপি রাজনীতি করেছে এবং এই কারণে আমার আব্বুর একটা আশা ছিল, বিশ্বাস ছিল তার ছেলে একদিন ফিরে আসবে। তা আমার আব্বু আজকে 20 সাল আব্বু মারা যান। আব্বু মারা যান, আমার আম্মা তো বলতে গেলে মৃত্যু প্রায়। আমার আম্মা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে আছে এবং মানসিকভাবে খুবই অসুস্থ। ওনাকে রীতিমতো মিথ্যা কথা বলে বলে খাওয়ানো হয় যে পিন্টু আছে, আপনি খান, পিন্টু ফিরে আসবে। এই মিথ্যা কথা বলে বলে আমার মাকে আমি আজ পর্যন্ত ট্রিটমেন্টও করাতে চাই না, ট্রিটমেন্টও করাচ্ছি। আমি জানি না আমার ভাই বেঁচে আছে কিনা। আমি এই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো যে আমার ভাইদের খোঁজটা আপনি দেন, আমার ভাইয়ের সাথে কি ঘটেছে সত্যটা আপনি উন্মোচন করেন এবং বিচার করেন। বাংলাদেশে যেন গুম হয়ে আর কেউ যেন গুম না হয়ে যায়, আমাদের মধ্যে যেন এইভাবে না কেঁদে কেঁদে জীবন যায়। কারণ আমাদের আসলে কোনো ঈদ নাই, কোনো খুশি নাই, কোনো আমাদের আনন্দ নাই, আমাদের চোখের ঘুম নাই। ঘুম আমাদের ঘুম কেড়ে নিয়েছে। আমি বলবো বাংলাদেশে যেন গুম আর না হয়, কোনো ছেলেকে, কোনো ভাইকে, কোনো বোন যেন না কাঁদে, কোনো স্ত্রী যেন তার স্বামীর জন্য না কাঁদে, কোনো সন্তান যেন বাবার জন্য না কাঁদে। আমি সবাইকে এই সরকারের কাছে আমি একটাই প্রার্থনা, আপনারা আমার ভাইদের খোঁজ বের করে দেন, আমার ভাইদের কে বেঁচে আছে না মারা গেছে এই খোঁজটা দেন এবং বিচার